এই যে আশিস বলছে যে সোমনাথকে বলো একটুখানি বেরোতে হবে। কোথায় যাবে বলো তো? তোদের প্ল্যানটা কি? শুনে যেটা বলছি সেটা করো না। আচ্ছা সোমনাথকে টানাটানি না করলেই নয়, জানো তো ছেলেটা কিরকম আপসেট হয়ে রয়েছে। তাহলে তো আর বনিকে খুঁজে পাওয়া যাবে না, উল্টে আরো বেশি আপসেট হবে। বনিকে তো খুঁজে বার করতেই হবে। কি বলছো? কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? সুমি কিছু লুকোলো মনে হলো। কার খোঁজ? বনির নয় তো? প্লিজ আশিস আর দেরি করো না, আমার মন বলছে আমরা যেখানে যাব সেখানে বনিকে খুঁজে পেলেও আমরা পেতে পারি। না রুচিরা, ঠিক আছে বলছি সোমনাথকে। ফুলসজ্জা? হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকটাই শুনেছো। এতদিন তো আমার সব সকাল রাত লাটে উঠেছিল, এখন সব কড়াই গন্ডায় বুঝে নেব। আমার ওই সতীন কাটা পথ থেকে উপড়েছে, তাই আজকে এই ফুল দিয়ে খাট সাজিয়ে সত্যিকারের ফুল সজ্জা করব। এখন তোমাদের শেখরের বউ তো শুধু আমি, তাই ওর ফুল সজ্জা এখন শুধু আমার সঙ্গেই হবে। তোমার যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। তুমি সত্যি মানুষ তো? হ্যাঁ, তোমার কথা শুনে আমার গা গুলিয়ে যাচ্ছে। আজকের দিনে এরম শোকের বাড়িতে এমন করে কেউ এক কথা বলতে পারে? আমি শুধু বলি না, আমি যেটা বলি সেটা করে দেখাই। সেটা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো তুমি। বনি মরে ঘাট থেকে ভূত নেমেছে আমার, কত আনন্দই না হচ্ছে আমার। এবার থেকে দেখো না কি কি করি। ওই না পারবে গিলতে আর না পারবে ওগরাতে, ওই গা গুলিয়ে গুলিয়েই মরবে। কি ভেবেছো কি তুমি? তুমি যা খুশি তাই করে যাবে আর কেউ কিচ্ছু বলবে না? যেদিন তুমি শেখরের ঘর খুলে দিয়েছিলে, ওকে বাঁচিয়েছিলে, সেদিন ভেবেছিলাম একটু হলেও তুমি মানুষটা ভালো। আমি বুঝতে পারিনি যে তুমি এত দূর নোংরা। ফুল আনাটাও নোংরা? শোনো মেয়ে, শোকে তাপে শেখরের এখন পাগল পাগল অবস্থা। তারপর তুমি যদি এইসব নোংরামো শুরু করো, ওর ছেলেকে কিন্তু আর সামলানো যাবে না, ওকে বাঁচাতে পারবো না। খবরদার খবরদার এসব করার চেষ্টা করবে না, খবরদার বলে দিলাম তোমাকে, খবরদার। এই ফুল তো আর পুজোর ফুল নয়, তাই মাটিতে পড়লে দোষ নেই। ফুলসজ্জা তো আমি করেই ছাড়বো, আর কে কাকে সামলায় শুধু সেটা দেখবো।